শুরুতে যে খবরে নজর রাখবো, হাজরা হকার্স মার্কেটের বিপজ্জনক বারান্দা ভেঙে ফেলল পুরসভা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, তাই আগাম ব্যবস্থা। পুরসভার বিপজ্জনক বারান্দা নিয়ে অভিযোগ পায় পুরসভা। সেই অভিযোগ খতিয়ে দেখার পরই ভেঙে ফেলার সিদ্ধান্ত। হাজরা হকার্স মার্কেটের বিপজ্জনক বারান্দা ভেঙে ফেলল পুরসভা। যে কোনো সময় এই দুর্ঘটনা ঘটতে পারে, তাই আগাম ব্যবস্থা পুরসভার। বিপজ্জনক বারান্দা নিয়ে অভিযোগ পায় পুরসভা, আর সেই অভিযোগ খতিয়ে দেখার পরেই ভেঙে ফেলার সিদ্ধান্ত পুরসভার। বিপজ্জনক বারান্দা নিয়ে অভিযোগ পায় পুরসভা, তাতে জন্যই আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়। সেই বারান্দা ভেঙে ফেলা হলো, বিপজ্জনক যে অংশ তা ভেঙে ফেলা হলো। হাজরা হকার্স মার্কেটের বিপজ্জনক বারান্দা ভেঙে ফেলল পুরসভা। আগাম ব্যবস্থা পুরসভার। বিপজ্জনক বারান্দা নিয়ে এর আগে অভিযোগ পেয়েছিল পুরসভা, আর সেই অভিযোগ খতিয়ে দেখার পরেই ভেঙে ফেলার সিদ্ধান্ত পুরসভার। হাজরা হকার্স মার্কেটের বিপজ্জনক বারান্দা ভেঙে ফেলল পুরসভা। সেই ছবি দেখছেন। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অরিত্র, বিপজ্জনক জেনে কি আগাম ব্যবস্থা পুরসভার তরফে নেওয়া হলো? দেখো, বেশ কয়েক সপ্তাহ ধরে লাগাতার কলকাতা শহরে বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায়, সেটা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতার এবং মধ্য কলকাতার একাধিক জায়গায় দেখা গেছে বিপজ্জনক বাড়ি ভেঙে পড়েছে। এবং সে অর্থে বড় গুরুতর কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও আচমকায় বাড়িগুলি ভেঙে পড়ছে। এবং এবার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলকাতা পুরসভা সতর্কতামূলক ব্যবস্থা নিল। এবং যেটা জানা যাচ্ছে, 128 হাজরা রোড, সেখানে একটি বিপজ্জনক বাড়ি, এই বিপজ্জনক বাড়ির সামনের একটা অংশ বারান্দা, সেটা কলকাতা পুরসভার তরফ থেকে আজ সকাল থেকে ভেঙে ফেলা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে হাজরা হকার্স মার্কেটের যে বিপজ্জনক বারান্দা, সেই বারান্দাটি ভেঙে ফেললো কলকাতা পুরসভা। এবং এই বিপজ্জনক বারান্দা নিয়ে কলকাতা পুরসভা একটি অভিযোগ পায়। সেই অভিযোগ পাওয়ার পরে, অভিযোগ খতিয়ে দেখার পরেই এই ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্র জানা যাচ্ছে। এবং হাজরা হকার্স মার্কেট অত্যন্ত জনবহুল একটি এলাকা, এবং এখানে ব্যবসায়ীদের দোকান রয়েছে, সাধারণ মানুষের বসবাসও রয়েছে। এবং সেই যে বিল্ডিং 128 হাজরা রোডের, তার সামনের একটা অংশ, যেটা দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল, মাঝে মধ্যেই তাই ভেঙে পড়তো বলে স্থানীয়রা জানিয়েছেন। সেই বিষয়ে তারা অভিযোগ জানান পুরসভার কাছে, এবং সেই অভিযোগ পাওয়ার পরেই কলকাতা পুরসভার তরফ থেকে আগাম এই ব্যবস্থা নেওয়া হলো, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে ভবিষ্যতে। সেই কারণে ভেঙে ফেলা হলো এই বারান্দার একটা অংশ। ধন্যবাদ জানাবো অরিত্র। অরিত্র ঘোষ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।